ইয়া রব, আমি তো জানি আমি কত বড় পাপী, আর আমি তো এটাও জানি আপনি কত বড় ক্ষমাশীল। আমি জানি আমার পাপের একটা সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আপনার গফফার নামের তো কোনো সীমাবদ্ধতা নেই। আমার পাপ যতই হোক, কিন্তু আপনার ক্ষমাকে তো ছাড়িয়ে যেতে পারেনি, সেটা আমি জানি। তাই আপনি আমাকে ক্ষমা করেন। হে গফুরুর রহিম, আমি পাপী বলে তো আপনি আমাকে আপনার বান্দি বলে অস্বীকার করতে পারবেন না। পাপী হলেও তো আমি আপনারই বান্দি। আপনি আমাকে ক্ষমা না করে কোথায় ফেলবেন? যেখানেই ফেলেন, সেটা তো আপনারই জায়গা। আমি তো সব সময় আপনার আশ্রয়েই থাকি। আপনার আশ্রয়েই থেকে আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। হে গফুরুর রহিম, হে আমার আল্লাহ, আমি পাপী হলেও তো আপনারই বান্দি, আর এই দাবিতেই বলছি, পৃথিবীর কোনো মানুষ না জানলেও আপনি তো জানেন আমার মন কি চায়। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমার কাঙ্ক্ষিত জিনিসটাকে আমার করে দিন। আপনি কাদির, সর্বশক্তিমান, আপনি তো সকল ক্ষমতার মালিক, আপনি তো সব করতে পারেন। হে মাবুদ, আপনি আমার পরিস্থিতিকে সহজ করে দিন, আমার পরিস্থিতিকে আমার অনুকূলে এনে দিন। আপনি যে সব কিছুই দেবার মালিক, এই জন্যই তো আমি আপনার কাছে এই ভিক্ষুকের মতো হাত পেতেছি। আপনি আমার হাতটাকে খালি ফিরিয়ে দেবেন না। ইয়া রহমান, আপনি আমার প্রতি দয়া করেন। আমি যে আপনার দয়ার ভিখারি। হে কল্যাণকারী রব, আপনি আমার চাওয়া জিনিসটাকে আমার জন্য কল্যাণ করে দেন। জিনিসটা যে আমার খুব দরকার। আপনি যদি না দেন, আর কে দেবে? আমার যে আর কেউ নাই দেবার। ইয়া মাবুদ, আপনি আমাকে ফিরিয়ে দিলে আমি কার কাছে যাব? আর কেউ তো নেই আমার, আপনি ছাড়া। হে আমার আল্লাহ, আপনি আমার হাতের দিকে তাকান, আমার চোখের দিকে তাকান। একবার দেখেন কতটা অসহায়ের মতো আপনার দরবারে এসেছি। আপনি না আপনার বান্দার চোখের পানি খুব বেশি পছন্দ করেন। দেখেন আমার চোখ থেকে কতটা পানি ঝরছে। হে আল্লাহ, আপনি দিলে তো কেউ ঠেকাতে পারবে না। আপনি আমাকে পূর্ণ করে দেন। আপনি আমার চাওয়াগুলো পূরণ করে দেন। হে আল্লাহ, আমি আপনার কাছে আশাবাদী। আমি জানি আপনি আমাকে নিরাশ করবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়ারহামার রাহিমিন, আল্লাহুম্মা আমিন। এভাবে দোয়া করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন।